এখন বাজছে প্রায় 2:30টা নাগাদ। তো যাচ্ছি ছেলেকে নিতে, খুব বৃষ্টি শুরু হয়েছে। আর ও যেহেতু ছাতা নিয়ে যায়নি, তো ওকে আনতে যেতে হবে। তো চলো ওই মোড়টায় গিয়ে দাঁড়াই, আমার বাড়ির সামনেই আসে, বেশি দূর না। ওইখানটাতে গাড়িটা এসে দাঁড়াবে। এইটুকুটা পুরো ভিজতে ভিজতে আসবে। ওই জন্য হঠাৎ করে বুঝতেই পারিনি যে বাইরে বৃষ্টি পড়ছে। তাকিয়ে দেখলাম এই বাবা, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের রাস্তাটাই দেখো, এটা আমার সামনের দিকটা, একদম সামনেই নামেও। এত তাড়াতাড়ি করে বেরোলাম না ছাতা মাথা নিয়ে, পড়তে পড়তে বাঁচলাম। এই টেনশন হচ্ছিলো যে নেমে যদি যাই গাড়ি থেকে তো একদম ভিজবে। এই বাবা, কুকুরটা আবার দাঁড়িয়ে ভিজছে কেন রে বাবা, কী অবস্থা। আর বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে, থামার নাম নাই। এই যে এখানটা গিয়ে দাঁড়াবো, এখানটাতেই গাড়িটা আসবে। এই যে চলে এসেছি। আর এই পাশটাই আমাদের মন্দিরটা, দুর্গা মন্দিরটা পড়ছে এই পাশটা। আর সাগর আসবে এই দিক দিয়ে। চলো রাস্তাটা দেখি, ফাঁকাই আছে। আর ওই যে সামনেটা একদম মেন রোড, সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন রোড। এখনও তো আসেনি, তাহলে এখানেই দাঁড়াই। আর এই দোকানটা খোলাই আছে। এই বৃষ্টিটা না একদম বিচ্ছিরি, দেখো সেই সকাল থেকে যে হচ্ছে এক নাগারে, 5 মিনিটও বোধহয় আজকে বন্ধ হয়নি। বিচ্ছিরি লাগছে। এরকমভাবে বৃষ্টি পড়লে না কিচ্ছু ভালো লাগে না, সব ভিজে কি অবস্থা। সব গাড়িগুলো যে যাচ্ছে, তো সবাই এরকম ভিজতে ভিজতে যাচ্ছে। যারা রেনকোট পরেছে তারা তো ঠিক আছে, বাট যারা বিনা রেনকোটে যাচ্ছে সবাই এরকম বাইকে ভিজছে। বাইকে তো এটা বেশি লাগে, গাড়ি চালালে না ভেজার থেকে মুখে যে ঝাপটাটা লাগে ওটা বড় বিরক্ত লাগে। এখন আসবে কি জানি, আমি একটু দাঁড়াতে হবে। এই একটা গাড়ি আসছে, মনে হচ্ছে এই গাড়িটাই সাগরদের। দেখি দাঁড়াও, না এইটা নয়, এটা নয়, সাগরদের এই গাড়িটা নয়। এখন প্রচুর স্কুল গাড়ি ঢুকবে, একটার পর একটা স্কুল গাড়ি ঢুকবে। সাগরদের এই গাড়িটা নয়, আরেকটা স্কুল গাড়ি আসছে, দেখিনি। না এটাও নয়। কী হবে, বাচ্চাগুলো সব যাচ্ছে দেখো, দেখেও মায়া লাগে বাচ্চাগুলোকে। এই যে এতক্ষণে সাগরের গাড়ি ঢুকলো। এই যে নিয়ে চলে এসেছি বাড়ি। ভিজে গেছিস? হ্যাঁ, কি বৃষ্টি আজকে। ছাতা কিছুতেই, ও ছাতা নিয়ে যাবে না কেন সেটা আমি তো বুঝতে পারি। ছাতা নিয়ে সেটা কেন, কেন রে? ভালো লাগছে, ভিজতে ভালো লাগছে। হ্যাঁ, মোজাগুলো টানছি দেখো। ইস কি করেছে, পুরো ভিজে চান করে গেছে। কেন রে? স্কুলে জল ছিটাচ্ছিলাম, জলে খেলছিলাম খালি পায়ে। হ্যাঁ, স্কুলের সামনে অনেক পুকুরের মতো হয়ে গেছে একদম, এই এত অব্দি জল, এত অব্দি। হ্যাঁ, এত অব্দি জল, এত অব্দি। তুমি গোটা পাটে তোমার এত অব্দি ঢুকে যাবে, এত অব্দি, হাঁটু অব্দি জল, পুকুরের মতন চারিদিক দিয়ে জল বইছে। তো প্রিন্সিপাল ম্যাম ওগুলো কিছু ইয়ে করে না? প্রিন্সিপাল ম্যাম আজকে বাইরে গেটে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, কেন? এই ছুটির আগে অ্যানাউন্সমেন্ট করলো যতক্ষণ না বৃষ্টি কমবে কাউকে ছাড়বে না টিচারগুলো। তাই তো দেরি হলো একটু আসতে, অনেক দেরি হলো। টিচারগুলো প্রিন্সিপাল ম্যাম মাইকিং করলো 3টে বাজে। এখন যেন না ছাড়া হয় কাউকে। বৃষ্টি কমে গেল, একটু কমলো না মাঝে একবার, তখন সবাইকে ছেড়ে দিল। হ্যাঁ, তারপরে তো পুরো চারিদিক থেকে বন্যা বইছে। হ্যাঁ, ওই পাশ থেকে নদী বয়ে আসছে, এই পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, চারদিক থেকেই নদী বইছে। এত বড় বড়, এত চওড়া চওড়া নদী, তোকে পের করতে পারবে না। গোটা জুতো ঢুকে যাবে পুরো, এত অব্দি জল। বলছি তো, দেখো কত অব্দি ভিজেতে, দেখো এত অব্দি ভিজেছে। তারপরে আবার সবাই জল ছিটাচ্ছে, আমি সিরিজ, তারপরে অনেকজন সবাই মিলে জল ছিটাচ্ছি। চলো উপরে চলো, কি অবস্থা। চলো উপরে যাই, এবারে কে চান করাতে খাওয়াতে। আজ 1 ঘন্টা কি জুতোটা পচ করছে। কাল কি করে স্কুল যাবি? সব ভিজিয়ে নিয়ে চলে এসেছিস। লাইট অফ করতে ভুলে গেলাম। হ্যাঁ, আর এই যে কি সেলাই করতে বসেছি দুপুরবেলায়। কি সেলাই করছিস? হ্যাঁ, চুড়িদার? কোনটা রে? আরেকটা লাইট জ্বালা, অন্ধকার তো রুমটা, চোখে লাগবে না? এত অন্ধকারে সেলাই করছিস।
চলো, আর স্কুল থেকে এলো, আর ওকে ফ্যানটা লাগা। বৃষ্টি ছাড়া নাম নাই, দেখো কি বৃষ্টি কি বৃষ্টি, সকাল থেকে এক নাগাড়ি বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি বলে কালকে সত্যি স্কুল পাঠাবো না, প্রচণ্ড বিরক্ত লাগছে পুরো। আমি যা এইটুকু আনতে গেছি তাতেই ভিজে একদম চান পড়ে গেছি। এক নাগাড়ে সেই 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। চ চ চ, জামা প্যান্টটা খুলে দিই, চ। আজ কি খাবি? বিরিয়ানি আর মটন কষা। ইস, রোজ ওর বিরিয়ানি আর মটন কষা। হ্যাঁ, বাম্বু বিরিয়ানি ভালো লাগে? একটু তো ভালো লাগে না। হুম, তো পুরো পুরো গন্ধটাই ভালো লাগে, তাছাড়া একটু ভালো লাগে? আমার তো একটু ভালো লাগে না। আজকে মুখ হাত পরে ধুয়ে আসুক, ততক্ষণ চলো খাবারটা নিয়ে আসি। আজকে চান করতে বারণ করলাম, অলরেডি পুরো ভিজে একদম বাড়ি এসেছে। তো সেলাই করা হয়নি এখনো? কী সেলাই করছিস? কুর্তিটা? আর দুটো ফ্যানকে বন্ধ করে রেখেছিস কেন? গরম করছে না? হুম, চলো নিচে যাই, সাগরের খাবারটা গরম করি। চল্লিশ মিনিট হলো যে খাবার পড়ে আছে ওখানে, দেখো সব খাবার ফেলে মেলে দিয়ে আর কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই প্রচণ্ড ঘুম পেয়েছে, চলো একটু ঘুমিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে উঠে কথা বলো। আর তুই কী রে, কতক্ষণ খাবারটা দেওয়া হলো? 1 ঘন্টার উপরে তুই করছিসটা কী বলতো? হ্যাঁ, খাবারটা বোধহয় মানে ঠান্ডা জল হয়ে গেলো, মাইক্রোওভেনে সব গরম করে নিয়ে এলাম। কী লাভটা হলো আমার গরম করে? আমি কী খুঁজে বেড়াচ্ছিস? খুঁজছিসটা কী বলবি তো? ওখানেই তো ছিল, ঝুড়িতেই ছিল, দেখো ওখানে খোঁজ। চলো ও খাক, আমি তো তখন একটু শুই, প্রচণ্ড ঘুম পেয়েছে। বালিশগুলো কোথায় করেছিস রে? হ্যাঁ, কোন ঘরে? চলো, একটা বালিশ নেই, এগুলো বালিশ নিয়ে আসি। হ্যাঁ, মাটিতেই খা, মাটিতেই টিভি দেখ, মাটিতেই 5 বালিশটা নিয়ে শুই পড়। আর টিভি, আমি তো ঘুমাবোই, তুই ওই কর, টিভি দেখে থাক সারাক্ষণ। এবার আমি একটু শুই, একদম ভালো লাগছে না। আর এই টিভি খুলে বসলো, খাবার নিয়ে বসলো, এবার চলবে 1 ঘন্টা। স্কুল থেকে আসার পর 1 ঘন্টা এই ঘর ওই ঘর ওই ঘর করলো। হ্যাঁ, এখন এই ইউটিউব খুললো টিভিতে, আর ওই সমান ওই টেকনো গেমারগুলোকে দেখে বেড়াবে না? হ্যাঁ, আর ওখান থেকে ওই ইয়েটা সরা, স্ট্যান্ড ফ্যানটা সরা, ফ্যানটা সরা, আরও সরা। অবস্থাটা একবার দেখো, বালিশে, ভাতে, জলে সব মাটিতে নিয়ে বসে পড়েছে। চলো তাহলে ও খাক, আর আমি একটু রেস্ট করি, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।